বিকেলের মধ্যে বাতাসে আলো আর যখন বিকেলের মধ্যে আলো 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 পূর্বের দিকে আলো আর যখন বিকেলের মধ্যে বাতাসে আলো। আপা, পড়াশোনা করতে কি অনেক মজা? মজা আছে, আবার কষ্টও আছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হইলে অনেক পড়তে হয়। তাই কি জানো শেফালি, মায়ে মানুষের পড়ালেখা করা অনেক দরকার। কেন দরকার আপা? পড়াশোনা করলে নিজের পায়ে দাঁড়ানো যায়। আমি তো নিজের পায়ে দাঁড়াতে পারি, তাইলে আপা আমার পড়াশোনা করার কি দরকার? এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, এইখানে নিজের পায়ে দাঁড়ানো মানে হইতেছে তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবা, তখন কেউ তোমার সাথে অন্যায় করতে পারবো না। আর লেখাপড়ার মজাটা কি জানো? কি মজা? লেখাপড়া করলে অনেক কিছু জানা যায়। তোমার একটা মজার জিনিস দেখাই। ওয়াল্লাহ, মজা তাই না? খুবই মজা আপা। বই পড়লে এগুলো শেখা যায়? এর চেয়েও অনেক মজার জিনিস শেখা যায়। শেফালি, ও শেফালি, শেফালি, ও শেফালি। মা, তুমি আমায় ডাকছো? কই গেছিলা? ঘরে কত কাম কাজ আছে। রোজি আপার কাছে গেছিলাম। আজ রোজি আপা আমারে একটা নতুন জিনিস শিখাইছে। বুঝছি, কিন্তু মাইয়া মানছে পড়াশোনা শিক্ষা কি হইব? তোমার আব্বাই জামালরা নিয়ে স্কুলে যাইব। আমি এক হাতে এত কাজ পারতেছি না। তুমি ছাগলগুলারে খাওন দাও গা। লও বাপজান, আমরা স্কুলে যাইগা। আব্বা, আমার একটা সাইকেল কিনা দিবেন? তুমি তো হলো ছোট, মন দিয়া লেখাপড়া করো আর সাইকেল চালানোর মতো বড় হও, নিশ্চয়ই কিনা দিব। রাখলা কাহারে মন, থাকতে সময় নতুন কইরা হও না সচেতন। কন্যা জননী যায়া নারী মায়াময়, দিলে শিক্ষা নারী আমার করবে বিশ্বজয়, করবে বিশ্বজয়। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে শফিক মিয়াজি, যাক তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো হলো। তোমার ছেলে তো ক্লাসে অনেক ভালো করেছে, ওর দিকে নজর রাখো। জি মাস্টার সাহেব, দোয়া করবেন। কিন্তু আরেকটা কথা, তোমার না একটা মেয়ে আছে, তাকেও স্কুলে পাঠাও। কি যে কোন মাস্টার সাহেব, মাইয়া মানুষের পড়াশোনা শিক্ষা কি হইব? এ কি বলছো শফিক মিয়া? মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একটুও ভাববা না? কি যে কোন মাস্টার সাহেব, আমার মাইয়ার ভবিষ্যৎ উজ্জ্বল। মাইয়া আমার কাম কাজে খুবই বালা, গায়ে গতর একটু বড় হইলেই একটা ভালো পোলা দেখা বিয়া দিয়া দিব। মাইয়া গো পড়াশোনা শিক্ষা কি হইব? কি যে বলো শফিক মিয়া, তুমি কি জানো না ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়াশোনা করা উচিত? তোমার মেয়েটা যদি পড়াশোনা শিখতে পারে তবে তার ভবিষ্যৎ কতখানি ভালো হবে তুমি কি বুঝতে পারছো না? তাছাড়া এখন তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েরা বিনে পয়সায় পড়তে পারে। শুধু তাই না, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তি এবং উপবৃত্তি এই সকল সুবিধাই রয়েছে। এছাড়া স্কুলগুলোতে এখন বই ফ্রি, টিফিনের ব্যবস্থাও সরকার করে দিয়েছে। তোমার মেয়েটা যদি শিক্ষিত হয় তবে গ্রামের অন্যদের জন্যও তা ভালো হবে।
মাস্টার সাহেব সবই তো বুঝলাম, কিন্তু ওই যদি স্কুলে যায় তাহলে বাড়ির কাম কাজ ওর মাল লগে হাত লাগাইব কে? কেন, তোমার পাশের বাড়ির রোজিনারে দেখো না, সে তো পড়াশোনার পাশাপাশি সংসার ও বাপের ব্যবসা দুইটাই দেখতাছে। ভাইবা দেখি মাস্টার সাহেব। ভাবতে বেশি সময় নিও না শফিক মিয়া, মনে রাখবা তোমার মাইয়ার ভবিষ্যৎ তোমারই গড়তে হইব। মা, আমার শরীরটা জানি কেমন লাগতাছে। জ্বরই তো গা পুইরা দিতেছে। তুমি শুয়ে থাকো গা বাপধন। জ্বর কি কমছে? না, ডাক্তার তো দেখাইলাম, নিয়ম মতো ওষুধ খাওয়াইয়া দেখি জ্বর সারে কিনা। আমার তো অবস্থা ভালো ঠেকতেছে না। বাবা, বাবা। এই তো বাপধন, আমি এইখানে। চাষি, জামালের নাকি জ্বর? ঘরে মা, আকাশ পাতাল জ্বর। পোলাটা আমার কিচ্ছু খাইতে পারে না। ডাক্তার চাচার কাছে নাকি গেছিলেন? হ মা, ডাক্তার সাহেব তো কয় সাধারণ জ্বর, ওষুধ লিখা দিল, গঞ্জের থেকে এইসব ওষুধ কিনে আনছি। দেখতো মা, ডাক্তার সাহেব যে ওষুধ লিখা দিছে দোকানদার সেই ওষুধ দিছে কিনা। সর্বনাশ! কি হয়েছে মা? চাচা, ওষুধগুলো কি খাওয়াইছেন? না মা, এখনই খাওয়াবো। কি ওষুধ? এগুলো তো মেয়াদ শেষ হয়েছে। এগুলো তো আর ওষুধ নাই। মেয়াদ শেষ হওয়া ওষুধ খাইলে রোগী সুস্থ তো হয়ই না, বড়সড় ক্ষতিও হয়ে যাইতে পারে। কও কি? এই ওষুধের মেয়াদ নাই কেমনে বুঝলা? কিন্তু ওষুধের গায়ে তারিখ লেখা আছে। চাচা, আপনি এখনই এই ওষুধ ফেরত দিয়ে ভালো দোকান থেকে তারিখ দেখে ওষুধ আনেন। আর দোকানদারের কইবেন এই ধরনের ওষুধ বিক্রি করে মানুষের যেন ক্ষতি না করে। রোজি, তুমি না থাকলে এখন যে কি হইতো। তুমি আমার পোলার জীবন বাঁচাইলা, আমি অহনই যাইতাছি। শেফালি, মা এদিকে আসো। কি হয়েছে বাবা? অহন থেকে তুমিও স্কুলে যাইবা। সত্যি বাবা? সত্যি কইতাছো? সত্যি, তোমার রোজিয়াপা আমার চোখ খুলা দিছে। মাইয়াগো পড়াশোনা শেখা খুবই দরকার। অহন থেকে তুমিও তোমার রোজিয়াপার মতো স্কুলে যাইবা। হুররে!